আমরা জাস্ট আমাদের ভাইকে কেন হত্যা করেছে এই প্রশ্নের উত্তর যদি আবার হত্যা হয় তাহলে সেই সরকার কি তাকে আমরা স্বৈরাচার ডাকবো না হত্যাকারী ডাকবো বলেন যদি আমাদের না এটার দাবি আমাদের এই সব কিছুর দাম ওনাকে দিতে হবে। আমাদের হচ্ছে যে আমাদের যে আজকে কর্মসূচি ছিল আজকে আমাদের যে 6 জন ভাই শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা আজকে এখানে আমরা দেখেছি আপনারা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম এবং আমাদের কথা ছিল যে আমরা কফিন মিছিল করব, দ্যাট উইল বি শান্তিপূর্ণ। অ্যান্ড আমাদের হাতে কোনো ধরনের অস্ত্রপাতি ছিল না। অ্যান্ড আমরা এখানে অনেকজন প্রায় 20-25 জন আমরা শুধু শান্তিরক্ষার কাজ করেছি। আমরা বলেছি যে কোনো শান্তিরক্ষী যারা আছেন এখানে শান্তি শৃঙ্খলা যারা কাজ করছেন কারণ আপনারা হাত দিবেন না, কাদের যানবাহনে আপনারা হাত দিবেন না। আমরা আমাদের ইয়া দিয়ে শ্রম দিয়ে তাদেরকে আমরা প্রোটেক্ট করেছি। আমরা অর্গানাইজড হয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু যেটা আজকে করেছে শান্তি শৃঙ্খলা বাহিনী তারা আমাদেরকে বলেছে যে আপনারা করেন, কিন্তু তারপরে হচ্ছে যেটা হলো যে আমাদেরকে দুই দিক থেকে তারা অ্যাটাক করলো অলরেডি, যেটা আপু বলেছেন। এবং অলরেডি আমাদের মধ্যে কয়েকজন আহত, যাদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না, কোনো দাঁড়িয়ে ছিল, আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ছিলাম। তো আমরা হচ্ছে আজকে এই যে অতর্কিত আক্রমণ, আমরা সেই আক্রমণের আজকে তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের ক্যাম্পাস আমাদের বাবা মায়ের করের টাকায় আমরা পড়াশোনা করি, আমরা দেশের জনগণের করের টাকা আমরা পড়াশোনা করি, আমরা দেশের জন্য কথা বলি। আজকে আমাদের ক্যাম্পাসে আমরা কথা বলতেছি, আজকে আমরা আহত হচ্ছি। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার আর কিছু হতে পারে না। আমরা ছাত্র সমাজ এর তীব্র নিন্দা জানাই। আর যারা বলছে যে ছাত্র শিবির, ছাত্র দল যারা হচ্ছে এই আন্দোলনকে মদত দিচ্ছে, আমরা এখানে সাধারণ ছাত্র, আমাদের এখানে সাধারণ ছাত্র ছাড়া কোনো রাজনৈতিক মতাদর্শ আমাদের এখানে নেই। আমরা কোনো ছাত্র দলের সাহায্য চাই নাই, আমরা ছাত্র শিবিরের কারো আমরা সাহায্য চাই নাই। আমরা ছাত্র সমাজ আমাদের নিজেদের অধিকারের জন্য, আমাদের হচ্ছে পরবর্তী প্রজন্মের অধিকারের জন্য আমরা লড়াই করছি। 6টার পরে কি থাকবেন ক্যাম্পাসে না? আমরা হচ্ছে এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব। যেহেতু সবাই মিলে একসাথে এসেছি, আমরা সবাই মিলে তারপরে এটা নিয়ে সিদ্ধান্ত নিব।